সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশি বা লিও রাশির প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্কবার্তা নিয়ে উপস্থিত হয়েছি, যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে। সাবধান, আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক বার্তা আপনাদের জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে। স্বয়ং শনিদেব, যিনি কর্মফলের দেবতা, তিনি আপনার জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন। ভাগ্যের খেলা এরপর শুরু হয়ে গেছে। শনির এই অপ্রতিরোধ শক্তিকে আর কেউ আটকাতে পারবে না। বর্তমানে সিংহ রাশি চলছে শনির ঢাইয়া, কারণ মহাবিশ্বে এই শনির বিধানের ওপর কারোর কোনো ক্ষমতা চলে না। তাই কথায় আছে না, যখন শনি দেয় তখন ছাপড় ফোড়ে দেয়, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে। আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয়, অর্থাৎ সব কিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয়। তাই আজ আমরা আগামী 31শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে সিংহ রাশির সাপেক্ষে মহাবিশ্বের মহাজাগতিক বদলের কথা বিস্তারিতভাবে জানাবো এবং গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশির সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ এবং মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনার জীবনে হানা দিচ্ছে। এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য। কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরই আসছে? সাধারণত সিংহ রাশির জীবনে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে সংকট এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। আপনাকে দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিবর্তনের পিছনে সবথেকে বড় প্রভাবটি হলো রাহু শনির প্রকোপ ও তাদের খেলা। রাহু আপনাকে কষ্ট দিচ্ছে, তার কারণ আপনার জীবনে আপনি এমন কিছু সূক্ষ্ম ভুল নিজের অজান্তেই করে চলেছেন, যা রাহুকে এবং শনিকেও কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। অন্যদিকে কেতুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে চলেছে, আপনার অগ্রগতিতে তারা বাধা সৃষ্টি করছে। তো সেই ভুলগুলি কী কী আজ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে এক নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে। জীবনের বাস্তবতার আসল চিত্র আপনার সামনে প্রকাশ করবে। এক নতুন ভোরের আগমন ঘটতে চলেছে আপনার জীবনে। একে একে সব কিছুর মহা বদল হতে যাচ্ছে। আগামী সময়কালে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন, যা আপনার জীবনের সমস্ত সংকট, সে তীব্র অর্থের সমস্যা হোক, পারিবারিক কলহ হোক বা অশান্তি হোক, প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা, সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে। আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 14ই ডিসেম্বর রবিবার, 15ই ডিসেম্বর সোমবার এবং 16ই ডিসেম্বর মঙ্গলবার থেকে আগামী 31শে ডিসেম্বর 2025 সময়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, এরপর আপনার জীবনের সব বন্ধ দরজা খুলে যাবে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে। আপনি এরপর হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। বন্ধ ভাগ্যের দরজা খুলবে, সম্পর্ক তৈরি হবে নতুন করে। যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে। যেই স্বপ্নগুলোর আশাও আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই স্বপ্নগুলি যেগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে। তাই উঠুন, জাগুন, আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। এখন সময় এসেছে আপনার। আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন। পরবর্তী পরিবর্তনটি হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। বন্ধুরা, দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যায়। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে গেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা কোনো স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি কিন্তু একের পর এক সিংহ রাশি বা লিও রাশি হিসাবে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে শত্রুর পরাজয় এবং জীবনে নতুন আলোর আগমন ঘটবে। বন্ধুরা, যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু, আপনার পথে কাঁটা বিছিয়েছিল, আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা এরপর বুঝতে পেরেছে, যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল, যার ক্ষমতা, যার প্রতিভাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে, তাদের ধ্বংস এরপর অনিবার্য। আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান করতে পারবেন, অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে। এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে। আপনার বলা প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করবে। সেটা চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা পড়াশোনা, কিংবা সম্পর্কের জায়গায়, যে কোনো ক্ষেত্রেই হোক। আর এতদিন যারা আপনাকে অবহেলা অপমান করে খুশি হয়েছিল, এখন
তারাই আপনার প্রশংসা করবে। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা এরপর জয়লাভ করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। একটা প্রপার বিজনেস সেটআপ সেটা কিন্তু এরপর লক্ষ্য করা যাবে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে। এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটা অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি পুরুষ হন মহিলা হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িকগত দিক থেকে আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে সব সমস্যার সমাধান হবে, নতুন আশার আলো আসতে চলেছে। এরপর আপনার জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ। এই সব কিছু এবার আপনার সাথে ঘটতে চলেছে যা আপনার কল্পনারও অতীত। এখন আপনার জীবনে অতীতে যত সমস্যা ছিল, চাকরির হোক, ব্যবসার হোক, বিয়ে হোক বা পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনা আপনি হয়ে যাবে। কেননা ভগবানরূপী শনি মহারাজ এরপর আপনার সব সমস্যার সমাধান করে দেবে। যেই পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবারও জেগে উঠবে। আপনার মনের ইচ্ছে শক্তিকে জাগিয়ে তুলুন সব কিছু নতুন করে শুরু করার জন্য। যেই বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে পরিবারে। যেই হৃদয়ে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজ ছিল না, সেখানে মনে এরপর হাসি খুশি আনন্দধারা বয়ে যাবে। আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা থেকে পিছু হটবে। অন্যদিকে 2025 সালের এই ডিসেম্বর থেকে 2026 এই জানুয়ারি, এই দুটি মাস, এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার পক্ষে, আপনার বিজয় নিশ্চিত। আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে। এতদিন যারা আপনাদেরকে টিটকিরি দিত, আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করতো, আপনাকে অপমান করতো, এরপর তারাই আপনার সাফল্য দেখে আনন্দের সহিত হাততালি দেবে, আপনার প্রশংসা করবে। এরপর আপনার বিশ্বাসের পুরস্কার, তপস্যার ফল সিংহরাশির মানুষরা আপনারা পাবেন। আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের ফল এরপর আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন। আপনার জয় এবার অবশ্যম্ভাবী। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যে আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল বা ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি এতদিন ছেড়ে দিয়েছিলেন। আজ আপনি এমন এক পজিশনে এরপর পৌঁছাতে চলেছেন 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি, এই সময়কালের মধ্যে ভীষণভাবে উন্নতির জয়গান আপনি এরপর গাইতে চলেছেন। সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে 14 ডিসেম্বর, 15 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের জীবনের পর আনন্দের বন্যা বয়ে যাবে। সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে। অপ্রত্যাশিত সাহায্য এবং অফুরন্ত লাভের দ্বার উন্মোচন হবে। প্রিয় বন্ধুরা, প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন, যাদেরকে আপনি নিজের বলে মনে করেন, তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায়, আপনার পাশে থাকে না। কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা পর্যন্ত নেই, কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই নেই, তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পাবেন। তারা আপনার সাথ দেওয়ার জন্য এগিয়ে আসবে, আপনাকে সাহায্য করবে। অন্যদিকে জীবনে এমন কোনো প্রেমিক প্রেমিকার আগমন ঘটবে যাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। এরই পাশাপাশি ব্যবসায়িকগত দিক থেকে কিছু পার্টনারের আগমন ঘটবে যার সাথে ব্যবসায়িকগত দিক থেকে প্রসারতা অনেকটাই বৃদ্ধি পাবে। এতদিন যা আপনার অসম্ভব বলে মনে করতেন, যা আপনার স্বপ্নের অতীত ছিল, তা একে একের পর সম্ভব হবে। হ্যাঁ বন্ধুরা, যা এতদিন আপনি অসম্ভব বলে মনে করতেন তা আপনার সাধ্য হবে। এখন আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা, যেটার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন। যেই কাজগুলো আপনার দ্বারা হবে না মনে করছেন, সেই কাজও এখন আপনি অনায়াসেই করতে পারবেন। কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয়, যখন সব আশা শেষ হয়ে যায়, কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না, তখনই সব কিছু একে একে সম্ভব হয়ে ওঠে। শনিদেব এরপর সব কিছু ফিরিয়ে দেবে পয়েন্ট টু পয়েন্ট সিংহ রাশির মানুষদেরকে। আপনার জীবনে নতুন দিগন্ত খুলে যাবে। এরপর থেকে চিন্তা করুন বড় কিছু, কর্ম করুন সংকল্পে। আপনার বংশে আপনি এই প্রথম অনেক কিছু প্রাপ্তিযোগ করতে যাচ্ছেন। আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে। বন্ধুরা, এখন এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল পেতে পারবেন, অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না। কেন সিংহরাশি মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায়। তাই নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবে না। তবে সাবধান বন্ধুরা, ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন ও সাফল্যের চাবিকাঠি তবেই প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, আমরা যদি এরপর আপনাদের জীবনের প্রেম জীবন বা বৈবাহিক জীবনের কথা বলি, তাহলে এই সময়কালটা আপনার এসবের জন্য উপযুক্ত নয়। হ্যাঁ বন্ধুরা, এই সময়কালটা আপনার প্রেম, মোহ এবং সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয়। বন্ধুরা, যখনই আপনি ভাববেন আপনার জীবনে কিছু ভালো হচ্ছে, তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার কোনো আপনজনেরাই করছে। হতে পারে আপনার বাড়িরই লোক, হতে পারে আপনার পরিবারের কোনো প্রিয় ব্যক্তি, আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে, এমনকি আপনার জীবন সঙ্গীও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করছে। আপনার অগ্রগতিতে তারা বাধা সৃষ্টি করছে। তাই বন্ধুরা, বিশ্বাস করুন,
এই সমস্ত প্রেম মোহ ভালোবাসা থেকে কিছুদিন দূরে থাকুন, কেবল আপনার কাজকর্মে বা লক্ষ্যের দিকে মনোযোগ দিন। যদি এই সময়কালের মধ্যে সম্পর্ক প্রেম মোহ বা ভালোবাসার বন্ধনে অতিরিক্ত জড়িয়ে পড়েন না বন্ধুরা, তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন, জীবনে এগিয়ে যেতে পারবেন না, বরং ধীরে ধীরে পিছিয়ে আসবেন। তাই সফলতা প্রাপ্তি করতে চাইলে এই সমস্ত কিছু থেকে কিছুদিন দূরত্ব বজায় রাখুন। একবার সফল হয়ে গেলে সব কিছুই আপনি আপনার জীবনে ফিরে আসবে। তাই সফলতার দিকে মনোযোগ দিন, নিজেকে প্রতিষ্ঠা করার দিকে মনোযোগ দিন। সিংহ রাশির জীবনে এরপর মহাবিশ্বের গোপন বার্তা আসতে চলেছে। আপনার শনি, যা এতদিন আপনাকে সবসময় পিছনে টেনে ধরেছিল, আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল, সেই শনি এখন আপনাকে সবসময় এগিয়ে রাখবে, সফলতার পথে পরিচালিত করবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গে কেন এমন হয়, আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না, জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না? তবে এরপর মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। রাহু, শনি, কেতু এবং দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে এরপর সফলতা প্রাপ্তির সময় নিয়ে আসছে। আপনি এতদিন যা ভাবছিলেন, যেগুলি আপনার দ্বারা হবে না বলে মনে করছেন, সেগুলি একে একে প্রাপ্ত করতে পারবেন। কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে, যা আমাদের মনের চিন্তা ভাবনার দ্বারাই প্রভাবিত হয়। আর সেই শক্তি কি করে না, আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই, যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই, যখন আমরা ধনসম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধনসম্পদ পাই, যখন কোন ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের পথ ঠিকই খুঁজে পায়, নতুন পথ তার সামনে খুলে যায়। তাই এই মহাবিশ্বে এমন কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে, আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামীর দিনগুলিতে। তাই সবসময় মনকে পজিটিভ রাখুন, মনকে মোটিভেট রাখুন, দেখবেন সব কিছু আপনি সফলভাবে প্রাপ্ত করতে পারবেন। এবার গ্রহ নক্ষত্রের পরিবর্তনশীল প্রভাবের কারণে আপনার ধন উপার্জন এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা দীর্ঘদিন কোনো মামলা মোকদ্দমা বা কোর্ট কাছারির জায়গায় অশান্তিতে ভুগছিলেন, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছিল, যাদের বিবাহে বাধা, বিবাহ হতে বিলম্ব হয়ে যাচ্ছিল, তারাও কিন্তু একের পর এক সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গা থেকে শুভ ফলাফলগুলি প্রাপ্ত করতে পারবেন। ঋণের জালে যারা জড়িয়ে গিয়েছিলেন, সেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ঋণ মুক্তির পথের পর শুভ পথগুলিকে খুঁজে পাবেন। তবে বন্ধুদিকে সতর্ক থাকতে হবে। কোন দিকে না, এই সময়কালের মধ্যে আপনাকে আপনার বাড়ির কোনো মহিলা বা স্ত্রীর সাথে কোনো ঝগড়া বা বিবাদে জড়ালে চলবে না, পরিবারের কোনো ছোট সদস্যের সাথে ঝগড়া বা বিবাদে জড়ালে চলবে না। কেন এই সময়কালের মধ্যে আপনি যদি তাদের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়েন, তাহলে আপনার শনি, আপনার লগ্নে থাকা কেতু, তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে এবং হঠাৎ করেই আপনার কিন্তু অশুভ ফল দিতে শুরু করবে। তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, যেহেতু লগ্নে কেতু রয়েছে, তাই খাওয়া দাওয়াগত বিষয়ে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করবেন। ভুল খাওয়া দাওয়ার কারণে, ভুল পানের কারণে, মাদকের প্রতি আসক্তির কারণে পেট সংক্রান্ত কোনো সমস্যা, এগুলিকে লক্ষ্য করা যেতে পারে, সতর্ক থাকতে হবে। অন্যদিকে তন্ত্রমন্ত্র বা ঘরের পরিবেশ বা নেতিবাচক শক্তি আপনার বাড়িতে রয়েছে, এই জায়গাটাকে আপনাকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবারে এই সময় পারিবারিক বাস্তু দোষ চলছে, তাই এই জায়গাটাকে আপনার সতর্ক থাকতে হবে। আপনি হয়তো বিভিন্ন দিক থেকে চেষ্টা করেও চাকরি, কর্ম, ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে বাধা পেয়ে যাচ্ছেন, শেষ মুহূর্তে গিয়ে সফলতা প্রাপ্ত করতে পারছেন না। তাই আপনি আপনার বাড়ির দিকে তাকান, বাড়ির ভেতর, বাড়ির চারপাশে খেয়াল করে দেখুন তো বন্ধুরা, কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা কোনো পরিস্থিতি রয়েছে নাকি। আপনার বাড়ি, আপনার চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। দেখুন তো ঘরের কোনায়, বিছানার নিচে, বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল, ফল, পেরেক বা কোনো পুতুল নেই তো, কোনো লেবু নেই তো। যদি সেগুলি থাকে, সেগুলি বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির লকেট ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। ধন্যবাদ। তবে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে স্বাস্থ্যের জায়গায় এরপর শুভ পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে এগিয়ে যেতে চাইছিলেন, তারা সেই জায়গা থেকে এবার বিদেশ যাত্রা করতে পারবেন। অফিসের বসের সাথে চাকরির ক্ষেত্রে